জাতীয় খেলাধুলা দিবস কিংবা ন্যাশনাল স্পোর্টস ডেতে আপনি কি ধরনের ড্রয়িং করতে চান এই ভিডিওটি দেখে ধারণা নিতে পারেন। দেখুন, প্রথমে একটি চাঁদা দিয়ে দাগ দিলাম। এবার দুই পাশে দুইটা বৃত্ত আঁকলাম। একটিতে বল এবং ফুটবল, আরেকটিতে হচ্ছে বাস্কেটবল। ধাপে ধাপে আমার মতো করে এই শেপে যদি আঁকতে পারেন তাহলে আপনার জন্য আঁকা সহজ হবে। এবার দেখুন, এই মাঝ বরাবর ওপর দিকে একটি ইউ শেপে আঁকবো। ইউ লেটার যেরকম হয় সেই শেপে একটি দাগ আঁকবো। আশা করছি আপনারা এভাবে আঁকতে পারবেন। এবার কি করতে হবে, এর মুখটা এভাবে বন্ধ করে দিতে হবে। বন্ধ করার পর আমাদেরকে এর মাঝে একটি স্টার চিহ্ন আঁকতে হবে। তার আগে আমরা নিচেরটুকু আঁকাই নিব। এখান থেকে দেখুন, ভাঁজ করে এতদূর পর্যন্ত একটা দাগ নিয়ে আসবো। এখান থেকে ভাঁজ করে এতদূর পর্যন্ত একটা দাগ নিয়ে আসবো। দুই দাগ যেন একই সমান একই রকম হয়। এবার দেখুন, এটা মেলাবো এবং এটা ডাবল করব এবং নিচের দাগের সাথে মিলে দিব। এখন এখানে দুইটা দাগ, এর মাঝে স্টার আঁকতে হবে। স্টার অনেকে অনেকভাবে আঁকতে পারেন, তবে আপনাদেরকে সহজ করে শেখায়, যেহেতু সহজ ড্রয়িং এজন্য সহজ করেই শেখাতে হবে। এর মতো একটা শেপ আঁকবেন। এরপর দেখুন, এখান থেকে একটা দাগ দিবেন। এই যে স্টারের শেপ আঁকা হলো। এটা হালকা দাগে আঁকার পর গাঢ় করতে হবে। এখান থেকে দুইটা দাগ হবে। এই যে স্টার আঁকা হলো। আমি চাই এটা আপনারা আরো সুন্দর করে আঁকবেন। এবার এখান থেকে দেখুন, এই যে হাতলের মতো করে একটা দাগ আঁকবো। এই পাশ থেকেও হাতলের মতো একটা দাগ আঁকবো। এবার এখানে গোল করে দিব, এখানেও গোল করব। এটা হচ্ছে কাপ বা প্রাইস। এটা যদি ফুটবল আঁকা হয় তাহলে কিভাবে আঁকবেন, দেখুন, মাঝে একটি গোল বৃত্ত আঁকতে হবে। এরপর এখানে একটি বৃত্ত, অর্ধবৃত্ত, এখানে, এই তো মোট 5টি দাগ আঁকতে হবে। এবার এখান থেকে এই দাগের সাথে মেলাতে হবে। এই পাশে বাস্কেটবল আঁকতে হবে। এখান থেকে একটি দাগ আঁকবো, এখান থেকে একটি দাগ একটু গোলের মতো করে, এখানে একটা এবং নিচে। এখানে একটি ক্রিকেটের ব্যাট আঁকতে হবে। ক্রিকেটের ব্যাট আঁকতে হলে প্রথমে আমরা একটি, দেখুন, সোজা দাগ আঁকবো। এখান থেকে একটি সোজা দাগ। সোজা দাগ আঁকার পর দুই দিকে দুইটা দাগ যাবে ভির মতো। এরপর এটার সাথে এটা মেলাবো এবং নিচের দিকে দেখুন আরেকটা সোজা দাগ নিয়ে আসব। সোজা দাগ নিয়ে আসার পর এখানে ভি শেপে এটা উপর দিকে নিয়ে এসে এটার সাথে মেলাতে হবে। এখান থেকে এখন সোজা একটা দাগ এবং দুইটা দাগ। এটা হচ্ছে ক্রিকেট ব্যাট। এটা এখন ডাবল করতে, পেন্সিল দিয়ে আস্তে আস্তে করে ড্রয়িং করতে হবে, তাহলে সুন্দর হবে। এই পাশে আমরা আঁকবো হকি। সোজা একটা দাগ, আরো একটা দাগ, এটা গোল করে এদিকে ঘোরাতে হবে। একটা হকি, এখানে ডাট এবং এটার সাথে একটি বল, গোল বল। এবার দুই পাশে দুইটা ড্রয়িং করলেই হয়ে যাবে। এখানে আমরা আঁকবো ব্যাডমিন্টন বা র্যাকেট। প্রথমে একটি শেপ করব, গোল শেপ। এটা ধরুন ব্যাডমিন্টন। এখানে একটা সোজা দাগ, কঠিন করা যাবে না, এখান থেকে ডাবল হয়ে এই তো এটার সাথে মিলবে। এবার কি করতে হবে, এর মাঝে আমাদেরকে দাগ আঁকতে হবে, চিকন চিকন দাগ দিতে হবে। চাইলে পেন্সিল দিয়েই করতে পারেন আপনারা এগুলো।
এবার লম্বালম্বি দাগ। আশা করছি এই ভিডিওটি আপনাদের জন্য কঠিন মনে হবে না। এবার আপনারা শাটল কিভাবে ড্রয়িং করবেন দেখুন। প্রথমে এইখানে আমরা ইউ এর মতো একটা শেপ দিব, এটা হচ্ছে শাটলের নিচের অংশ। আবার দেখুন একটা দাগ দিব সোজা, এখান থেকে একটা দাগ, এখান থেকে একটা দাগ, এখানে দেখুন জিগজ্যাগ করে এই দাগের সাথে মেলাবো এবং চিকন দাগে মেলালাম, তাহলে হয়ে গেল সুন্দর একটি শাটল। আবার এই যে ব্যাটের সাথে একটি বল আঁকতে হবে আমাদের, আমরা এই পাশেও আঁকতে পারি ক্রিকেটের বল, সোজা একটা দাগ, দুই পাশে সমানভাবে ডট চিহ্ন। এবার আমরা এই পাশে টেনিস আঁকবো। প্রথমে একটি গোল দাগ দিতে হবে, এরপর এখান থেকে একটি সোজা দাগ, ছোট্ট একটা বল। এর মাঝে এখন কি করতে হবে, এটা হচ্ছে আমাদের পৃথিবী, এটা খুব ইজিলি আঁকা যায়। এবার এখান থেকে আমাদের নিজ দেশের পতাকা আঁকতে হবে। এর মাঝে আমরা বৃত্ত আঁকবো, বাংলাদেশের পতাকার শেপ যেরকম সেরকম আঁকবো। এই পাশে আমরা একটা মেডেল আঁকতে চাই, এখান থেকে একটা সোজা দাগ আসবে এখানে, এরপর এখান থেকে আরেকটা দাগ একটু বড়, এরপর এত দূর আসবে এবং এটা ডাবল হবে। আবার কি হবে, এটা ডাবল হয়ে উপর দিকে উঠে যাবে। এখান থেকে এভাবে দাগ আঁকার পর এভাবে একটি মেডেল ড্রয়িং করব। এরপর এটার থেকে আরেকটা ছোট দাগ, এটার মাঝে 1 লিখতে হবে। তো বন্ধুরা এবার দেখুন রং করার পর অনেক সুন্দর লাগছে। ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো জানাবেন কমেন্ট করে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।